জীবনে চলার পথে কত মানুষ আসে, আবার কত মানুষ হারিয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি। একসময় সেই মানুষগুলো খুব আপন ছিল, যারা অনেকেই এখন ব্লক লিস্টে। আহা জীবন! জীবনে মানুষ আসার সিস্টেমটা আনন্দের, তবে চলে যাওয়ার সিস্টেমটা খুব বেদনার। জীবন থেকে কেউ হুট করে চলে যায় না ভাই, মানুষ চলে যায় ধীরে ধীরে, খুব আস্তে আস্তে। সে জানিয়ে দিতে থাকে, আমি আর খুব বেশি দিন তোমার সাথে নেই। কিভাবে বুঝতে পারবেন খুব আপন মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? কিভাবে দেখবেন? রচনা টাইপের মেসেজ দেওয়া মানুষটার মেসেজ যদি হঠাৎ ছোট হয়ে 1-2 শব্দের মধ্যে চলে আসে, তাহলে বুঝে নেন সে চলে যাচ্ছে। কোনো একদিন হয়তো আর আপনার মেসেজও সিন করবে না। হ্যাঁ, এভাবেই খুব আস্তে আস্তে চলে যাবে। যে আপনার সাথে বিনা কারণে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারতো, যখন দেখবেন সে হঠাৎ কথা বলা কমিয়ে দিয়েছে, তাহলে বুঝে নিন সেই মানুষটা আপনাকে আস্তে আস্তে চলে যাওয়ার সংকেত দিচ্ছে। এরপর হয়তো একটা সময় আপনার ফোনও রিসিভ করবে না, ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে আপনাকে। যে আপনাকে একদিন না দেখলে অস্থির হয়ে যেত, আপনাকে ভাবতে ভাবতে ঘুমোতে যেত, কিংবা নিজেই আপনার কাছে চলে আসতো, অথচ যখন দেখবেন সে আপনার কোনো খবরই রাখে না, তাহলে বুঝে নেন তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। সে এখন আর আপনার নাই। তার জীবনে অন্য কেউ চলে এসছে, তার মেসেঞ্জারের টুংটাং আওয়াজে অন্য কেউ তাকে ডাকছে, সে তার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইন্টারেস্টিং না বিষয়টা? আপন মানুষ আমাদের ছেড়ে চলে গেলে আমরা মেনে নিতে পারি না। আপন মানুষ আমাদের ছেড়ে চলে গেলে আমরা মেনে নিতে পারি না। আমরা কারণ খুঁজতে থাকি, কেন সে চলে গেল। আসলে মানুষ তখনই চলে যায় কিংবা বদলে যায় যখন সে বুঝতে পারে তার সাথে অপর মানুষটা ভালো থাকতে পারবে না, কিংবা তার সাথে সুখী না। সেটা স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, ভালোবাসতে কোনো কারণ লাগে না। তবে ভালো থাকতে না পারলে অনেকগুলো কারণ এসে হাজির হয়। কেউ যদি আপনার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে বুঝতে হবে সে আপনার সাথে হ্যাপি না, সে আপনার থেকেও ভালো কাউকে পেয়েছে। সুতরাং তাকে ভালো থাকতে দেওয়া উচিত আপনার, বাধা দেওয়া উচিত না। হতে পারে সে মরিচিকার পিছনে ছুটতে দিন তাকে, ছুটুক না, ছুটতে দিন। কেউ আপনার জীবন থেকে চলে যেতে চাচ্ছে মানে এই নয় যে সেই মানুষটা খারাপ, বরং সেই মানুষটা আপনাকে নতুন করে আবার শুরু করার স্বাধীনতা দিয়ে গেল, সাথে শিক্ষাটাও কিন্তু দিয়ে গেল। তাকে সুন্দরভাবে বিদায় দেন। গালাগালি, ঝগড়াঝাঁটি কিছুই করার দরকার নেই। যে আপনার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না, আপনাকে নিয়ে হ্যাপি না, তাকে জোর করে আটকে রাখার দরকার নাই তো, কোনোভাবেই নাই তো। মনে রাখবেন, পাখিদের খাঁচায় জোর করে আটকে রাখা যায়, তো মানুষকে কখনো খাঁচায় আটকে রাখা যায় না। কাউকে জোর করে রাখার চাইতে মুক্ত করে দেওয়াই ভালো, কারণ যে থাকবে তাকে জোর করে আটকে রাখতে হবে না কোনোভাবেই। দেহের শেষ রক্ত বিন্দু থাকতে সে আপনাকে ছেড়ে যাবে না, কারণ ছেড়ে যাওয়ার জন্য আপনার জীবনে সে আসেনি। আর যে চলে যাবে সে আসলে থাকার জন্য আসেনি, চলে যাওয়ার জন্য এসেছিল। সুতরাং নিয়তিকে মেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বিদায় দিন। আপনি যখন বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে নিয়ে হ্যাপি না, সে চলে যাবার সংকেত দিচ্ছে, তাকে পায়ে ধরে জীবনেও ধরে রাখার চেষ্টা করবেন না। নিজের শেষ সম্মানটুকু বিসর্জন দেবেন না, তার সাথে কোনো বাজে আচরণও করবেন না। আপনি এত ভালোবাসার পরও যখন সে ভাবছে আপনাকে নিয়ে সুখী না, তাহলে সুন্দরভাবে তাকে বিদায় দিন। অভিশাপ না, মাথায় হাত বুলিয়ে দোয়া করে বিদায় দিন। যার জন্য সে আপনাকে ছেড়ে যাচ্ছে, তাকে নিয়ে সে অনেক সুখী হয় যেন, সেই প্রার্থনা করে বিদায় দিন, কারণ সে আপনার না। তাকে এমন সম্মানের সাথে বিদায় দিন যেন একদিন কারো কাছে আপনাকে হারানোর গল্প সে যেন গিয়ে বলতে বলতে কেঁদে ফেলে। এই লেখাটিও কাজল ইসলামের।